অনেক মানুষের অনেক কথা, অনেক রাগ, অভিমান, ক্ষোভ। আবার অনেকে এটাও বলে যে আপনারা তো 17 বছর আমার কাছে আসতে পারেন না, আপনাদের প্রতি আমাদের রাগ অভিমান নাই, তবে অধিকারের জায়গা থেকে বলছি। এই যে আপনিও বলছেন, এটা আমরা যেহেতু রাজনীতি করি, আমাদেরকে আপনারা অধিকারের জায়গা থেকে বলবেন, বলতেই পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদেরকে আপনারা সুযোগ করে দেন, আমরা যেন আপনাদের উপকারের প্রয়োজনে আসতে পারি। দেখছেন না, আপনার দিনের ভোট রাতে হয়েছে, তারপরে আমিডামি নির্বাচন, সবকিছুতে এখন ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, আপনারা সবাই দেখছেন। ওই পরিবেশ, ওই পরিস্থিতি বাংলাদেশে যেন আর কখনো না আসে। আপনারা যদি এবার আপনাদের মন মতো কেউ কাজ না করে, আপনারা মনে করেন এবার একজনকে বানাইলেন, সে আপনার মন মতো কাজ করলো না, আপনার অধিকার নিয়ে কথা বললো না, আপনার প্রয়োজনে আসলো না, পরবর্তীতে তাকে ভোট দিবেন না। আপনার ভোট ছাড়া তো সে নেতা হইতে পারবে না। আবার বুঝছেন না আমার কথা? আপনার এখন তো ওই সুযোগ নাই যে আমার ভোট দিলে দিব, না দিলে নাই, আমি প্রধান, আমি সরকার। ওই সুযোগ বাংলাদেশে আর হবে না, ওই সুযোগের দিন শেষ। এখন নতুন ভাবে বাংলাদেশ সৃষ্টি হচ্ছে, নতুন ভাবে সবকিছু তৈরি হচ্ছে। আপনার নির্বাচিত সরকার ছাড়া এবং আপনার ভোট ছাড়া, আমার ভোট ছাড়া, এই দেশের জনগণের ভোট ছাড়া কেউ এই দেশে মেম্বারও হইতে পারবে না। প্রধানমন্ত্রী তো দূরের কথা। যদি কেউ আপনাকে সেবা না দিতে পারে, আপনার প্রয়োজনে, আপনার উপকারে সে ব্যর্থ হয়, তাহলে আপনি তাকে পরের বার ভোট দিবেন না। সোজা সাপটা। আপনার কাছে পাওয়ার আছে, আপনি যে 5 বছরে একবার ভোট দিবেন, ওই ভোট দেওয়ার ক্ষমতা আপনার কাছে ইনশাল্লাহ আছে, এবং সেটা আপনি সঠিকভাবে দিতে পারবেন। আমাদের জন্য দোয়া করবেন আপা। হ্যাঁ, 12 তারিখ কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন।